নমস্কার, আমি সময় আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে, যেখানে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত যেসব স্কুলগুলি রয়েছে সমস্ত স্কুল কর্তৃপক্ষদের নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে। সেই আপডেট তুলে দেবো আপনাদের সামনে। সিপি স্যারের নেতৃত্বে, সিপি স্যারের ইনস্ট্রাকশনে আমাদের ট্রাফিক নিয়ে শিলিগুড়িতে রেগুলার কাজ চলছে। আমরা ট্রাফিককে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত আমাদের লোকেরা কাজ করে চলেছে। তারই একটা ইম্পর্টেন্ট পার্ট হিসাবে আমরা স্কুল বাসেসদের নিয়ে একটা মিটিং করলাম। শিলিগুড়িতে অলমোস্ট 53 বড় বড় স্কুল আছে আমাদের কাছে, যা ডেটা আছে, এবং তাতে স্কুল বাসেসগুলো 714টা স্কুল বাস চলে অ্যাজ অফ নাও, আদার দ্যান পুল কার অ্যান্ড প্রাইভেট কার্স অ্যান্ড আদার ভেহিকেলস, পার্সোনাল কার্স, স্কুল বাসেস চলে। তো সেই স্কুল বাসগুলো এক একটা বাস দুটো করে রাউন্ড মারে। একবার জুনিয়র বাচ্চাদের স্কুল থেকে গিয়ে জুনিয়র বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে এসে স্কুলে ড্রপ করে, তারপরে আবার সিনিয়র বাচ্চাদের নিয়ে আসে এবং নিয়ে যায়। তো অলমোস্ট এক একটা বাস দুটো করে রাউন্ড মারে, মানে 2800 বার অন রোড থাকে। তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার স্কুল বাসগুলো শিলিগুড়ির ট্রাফিকের জন্য। তো আমরা সেই জন্য স্কুল বাসের ট্রাফিকের ক্ষেত্রে যে রোল আছে সেই রোলটাতে কীভাবে স্মুথলি বাচ্চাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, এবং বাচ্চাদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির ট্রাফিকে কীভাবে ওরা অ্যাসিস্ট করতে পারে সেই নিয়ে আমাদের কিছু গাইডলাইন্স ওদের সঙ্গে শেয়ার করলাম। একটা মিটিং হলো, আমরা কিছু ডুজ বলেছি, কিছু ডোন্টস বলেছি বাচ্চাদের সেফটি, সিকিউরিটি নিয়ে, এবং ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আমরা ওদের সাথে একটা ডিসকাশন করলাম, এবং ওনাদেরও যে পয়েন্টসগুলো ছিল সেগুলো আমরা শুনলাম। এটা একটা মানে ট্রাফিককে স্মুথ করার একটা উদ্যোগ, এবং আগামী দিনে আমাদের অন্যান্য যে স্টেক হোল্ডার্সগুলো আছে আমরা সেগুলো ডেটা আছে, যেমন লং রুটের বাস, ভলভো বাসেস, এনবিএসটিসি, তারপরে আমাদের যে ম্যাজিক কার বা অটো রুটে যেগুলো চলে লোকাল বাসেস, প্লাস বিভিন্ন হাউজিং সোসাইটি যাদের পার্কিং এরিয়া আছে, আমরা সেগুলো অলরেডি আমাদের পাইপলাইনে আছে এবং আগামী দিনে তাদেরকে নিয়েও মিটিং করবো। অর্থাৎ মোদ্দা কথাই হচ্ছে শিলিগুড়ির রাস্তায় যেসব গাড়ি চলে সেই গাড়িগুলো যে কনসার্ন, যে অর্গানাইজেশন, যে সোসাইটির যে অ্যাসপেক্ট থেকে আসে তাদেরকে নিয়ে আমরা ওয়ান আফটার অ্যানাদার মিটিং করবো, এবং তাদের কী করা উচিত, কী করা উচিত নয়, ট্রাফিক রুলস কীভাবে মেনটেন করা উচিত যাতে রাস্তা স্মুথ থাকবে এবং সচল থাকে। আমরা সেগুলো নিয়েও কথা বলেছি। একদম আপনার ভ্যালিড পয়েন্ট আছে যে স্কুল বাস, আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় আসে, আমরা সবাই গার্জেনরা চাই যে আমাদের বাচ্চারা সেফলি স্কুলে যাক, সেফলি স্কুল থেকে আসুক। কদিন আগে একটা ব্যাড ইনসিডেন্ট হয়ে গেল, আপনারা জানেন, ইস্টার্ন বাইপাসে। তো এইখানে আমরা কিছু পয়েন্টস অ্যাড করেছি যে অ্যাটলিস্ট জনবহুল এলাকাগুলোতে যেগুলো ন্যারো সরু রাস্তা আছে, যদি ছোট গাড়িগুলো পাঠানো যায়, কম্পারেটিভলি বড় স্কুল বাস না গিয়ে ছোট স্কুল বাস গেল। অ্যান্ড আরেকটা জিনিস বলেছি যে গার্জেনদেরকেও এখানে বুঝতে হবে, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনলে বুঝতে পারেন যে 700 বাস যদি 4 বার চলাফেরা করে শিলিগুড়ি শহরে, 2800 বার, এক একটা বাসে যদি অন অ্যান এভারেজ 30টা করেও বাচ্চা থাকে, তাহলে কতগুলো বাচ্চা যাচ্ছে। সবাইকে তো একেবারে বাড়ি নামানো সম্ভব নয়। আপনারা একটু কোঅপারেট করুন যে স্কুলের বাসগুলোর কিছু স্পেসিফিক পিক অ্যান্ড ড্রপ পয়েন্ট থাকবে, আপনাদেরকে যদি তার জন্য 100-200 মিটার হাঁটতে হয় বাচ্চাটাকে পিক আপ করার জন্য, একটু বিয়ার করুন। কারণ প্রত্যেকটা বাস প্রত্যেকটা বাচ্চাকে যদি বাড়ি গিয়ে নামাতে যায়, তাহলে সেই বাসগুলো তো স্লো ডাউন হবে, আলটিমেটলি তো আপনারই ট্রাফিকের প্রবলেম হবে। তো আপনাকেও একটু কোঅপারেট করতে হবে। হ্যাঁ, আমরা ওগুলো বলেছি, যা সেফটি প্রিকশনস নেওয়ার বলেছি। এবং না, পিক আপ ড্রপ পয়েন্ট রুট তো অ্যাকচুয়ালি কোন স্কুলের বাচ্চা কোথায় যাচ্ছি, যে নর্মালি যে কোনো একটা বাসের কোনো একটা পাড়ায় বা কোনো একটা এলাকায় যে কনভেনশনাল ট্রাফিক পয়েন্ট আছে, যেখানে নর্মাল বাস দাঁড়ায়, নর্মাল অটো দাঁড়ায়, নর্মাল ম্যাজিক কার দাঁড়ায়, সেই সব কনভেনশনাল জায়গাতেই করবে। মানে কনভেনশনাল স্টপেজ থেকে বেরিয়ে নতুন যেন আননেসেসারি না করে, যাতে যানজটটা এড়ানো যায়। ড্রাইভার যেন উইদাউট লাইসেন্স না থাকে, এবং আমরা আরও রিকোয়েস্ট করেছি ইন অ্যাডিশন টু দ্যাট যে যারা স্কুল বাসে কাজ করে, ড্রাইভার এবং হেল্পার, তাদের জন্য অ্যান্টিসিডেন্ট স্কুল অথরিটি চেক করে নেয়, তাদের এথিক্যাল মোরাল ব্যাপারটা থাকে। যদি দরকার পড়ে আমাদের স্কুলের কাছ থেকে আমাদের পুলিশের কাছ থেকে অ্যান্টিসিডেন্ট চেক করে নেবে, এবং রেগুলার ওদেরকে ব্রিফ করা, বাচ্চাদের সেফটি, সিকিউরিটি, গুড টাচ, ব্যাড টাচ, ওদেরকে রেগুলার ট্রেনিং দেওয়ার কথা আমরা বলেছি। এগুলো কনভেনশনাল প্রত্যেকটা জিনিস বলেছি, এবং আমরা এটা ক্লিয়ারলি বলে দিলাম যে নেক্সট উইক থেকে আমাদের যে 13টা ওসিআইসি ট্রাফিক গার্ডের আছে, ক্লিয়ার ইনস্ট্রাকশন রইল। নেক্সট উইক থেকে আমরা
উইদাউট হ্যাম্পারিং দ্য মুভমেন্ট অফ স্টুডেন্টস। বাচ্চাদেরকে বাড়িতে ড্রপ করার পরে যখন লাস্ট ট্রিপে স্কুল বাসগুলো তাদের নিজস্ব স্কুলে ফিরবে, তখন আমরা প্রত্যেকটা স্কুল বাসকে আমরা চেক করব এবং গাড়ির ড্রাইভারের সবার ভ্যালিড পলিউশন, আদার ডকুমেন্টস অ্যান্ড ড্রাইভার হেল্পারের ভ্যালিড ডকুমেন্টস আছে কিনা সেটা চেক করবো। আর ইফ নট ফাউন্ড উই উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। দ্যাটস ওয়াই দ্য মিটিং ওয়াজ কল্ড। অবশ্যই they have to submit monthly statement to traffic, everything वो तो थक गई, everything और everything will be checked। हम लोग वहाँ पे रेगुलर ड्राइव आप लोगों को पता है, ये फॉर्चुनेटली आप मतलब फॉर्चुनेट जो भी बोलिए, बहुत ख़राब इंसिडेंट हुआ है। उसके पहले वाला दिन ही हम लोग क्या इंपॉर्टेंस दे रहे हैं आपको पता चल ही गया होगा कि उसके पहले वाला दिन ही हम लोग उसको ट्रैफिक गार्ड वहाँ सब ट्रैफिक गार्ड इनॉग्रेट किया है सीपी सर ने, और सीपी सर का क्लियर इंस्ट्रक्शंस है। और हम लोग कॉरपोरेशन मेयर सर के साथ भी डिस्कशन किया है कि रास्ते के ऊपर कोई इंक्रोचमेंट नहीं रहना चाहिए, अननेसेसरी फुटपाथ दखल ना हो। और एक चीज़ में हम लोग काम कर रहे हैं, सीपी सर ने इंस्ट्रक्शन दिया है हमको कि ये जो लेन वायोलेशन, आपका स्पीड लिमिट हर रोड में सिलीगुड़ी में मेंटेन हो, इसके लिए रेगुलर ड्राइव चलता रहेगा। और बाकी ईस्टर्न बाईपास के लिए बहुत सारा प्लान है, वो वी आर वर्किंग ऑन दैट। सिलीगुड़ी का जितना भी स्कूल का जो बस संचालक है, मैनेजर जो लोग हैं, उन लोगों का सबको लेके हम लोग कमिश्नर साहब से मीटिंग हुआ था। तो मीटिंग बहुत अच्छा रहा। तो मीटिंग में मेनली हम लोग को बस कैसे चलाना है, ट्रैफिक का बारे में हम लोग को जानकारी दिया और अवगत कराया। तो इस सिलीगुड़ी का हाई ट्रैफिक जाम में हम लोग को बस कैसे संचालन करना है और बस सेफ्टी कैसा करना है और पेरेंट्स लोग को ये ट्रैफिक के बारे में कैसे जागरूक करना है, इस बारे में बात हुआ। तो मीटिंग बहुत अच्छा रहा। तो हम लोग ये ट्रैफिक रूल्स और सेफ्टी के बारे में, और हम ओसी साहब ट्रैफिक डिफरेंट लोकेशन का ओसी साहब से बैठ के हम लोग इसको और आगे बढ़ाएंगे। और जब भी हम लोग टाइम मिलेंगे तो हम लोग पेरेंट्स लोग को लेके स्कूल में और एक तो ट्रैफिक रूल्स के बारे में जागरूक अभियान चलाएंगे। डॉक्यूमेंट्स फिट पाट रहता है, क्योंकि हम लोग जब स्कूल का बस चलाएंगे, बच्चा लोग इतना बच्चा लोग को लेके जाएंगे, तो हम लोग को बच्चा को सेफ्टी प्रायोरिटी रहेगा। तो बच्चा को हम लोग जब लेंगे तो हम लोग का सेफ्टी रूल्स और जितना भी डॉक्यूमेंट्स वगैरह होता है, बस का चेकिंग होता है, फिटनेस वगैरह चेकिंग होता है, वो सब हम लोग देखेंगे। वैसा तो नहीं है कि हम लोग बस ऐसे चलाएंगे। तो बस का अंदर में जैसे फायरिंग एक्सटिंग्विशर और जितना भी गाइडलाइंस वगैरह है वो हम लोग फॉलो करके ही हम लोग चलाएंगे बस।